জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নিজের বিজয়কে বাংলাদেশের বিজয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৃহস্পতিবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থনেই এই বিজয় সম্ভব হয়েছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় বিমানবন্দরে তাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দুপুরের দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। সেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে এক আলাদা সংবর্ধনা দেন। পরে মুখোমুখি হন গণমাধ্যমের। শুরুতেই এই অর্জনের পিছে কাজ করা মন্ত্রণালয়, দূতাবাস ও প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান ডক্টর খলিল। এই বিজয় আমাদের যে অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণ হয়েছে তার বিজয়। এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বিজয়, কারণ তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে এবং অবিচলভাবে বিরতিহীনভাবে আমাদেরকে সমর্থন না করতেন, তাহলে এই 10 বছরের রাস্তা 10 সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের সময়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার বিষয়ে জানতে চান সাংবাদিকরা। স্পষ্ট জবাব না দিলেও জানান, অতীতে একই সাথে 2 পদে থাকার নজির রয়েছে। আজকে থেকে 40 বছর আগে জনাব হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আই ওয়াজ হিজ প্রাইভেট সেক্রেটারি, রাইট? এবং তার সঙ্গে আমরা কাজ করেছি। উনি 2 পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। সেই সময় সেটি ইন্টারনেট পূর্বযুগ ছিল। আজকে কিন্তু আপনি সিজলেসলি দুটো কাজ করতে পারেন। আগামী সেপ্টেম্বরে ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘের সদর দপ্তরে দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।